শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজ সকালবেলায় ছেলেকে টিফিন দেবো বলে চলে এসেছি। আজকে টিফিনে বানাবো চিকেনের ঘুগনি, তো সেই কারণে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে তো ছেলেকে তুলে ওকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছি। আর আমি ঝটপট চিকেনের ঘুগনি আর ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিলাম। আর ওকে চলে গেলাম রেডি করাতে। রেডি করে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে দেখছি গাড়ি এসে গেছে, গাড়িতে তুলে দিয়েই বাড়িতে আমি চলে যা এলাম। খাবো ওকে তাই দিতে হবে। সকালবেলা এই যে হাতের মুঠোয় ধরে আছে রুটি, রুটি খাবে। তুই রুটি খাওয়া শিখেছিস? হুম, আমি রুটি খাচ্ছি, ওকে রুটি দিতে হবে। আমি সকালে ছেলের জন্য রুটি বানিয়েছিলাম, একটা বেঁচে গেছে, তো চা দিয়ে আমি খাচ্ছি। হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, দাও রুটি আমাকে একটু দাও। হুম, খাচ্ছে দেখো। খাওয়া হয়ে গেল, আর একটু নেবে? আটা বেশি খেতে নেই মা, পেট ফুলে যাবে কিন্তু। হুম, যা। হুম, দেখি আমার দিকে ঘোরো, কেমন করে খাচ্ছ দেখি। কি গো, রুটিটাকে ধরেছে দেখো। ভাল লেগেছে রুটি? খাও। মিটির সাথে বকবক করতে করতে চলে এলাম রান্নাঘর। দেখো ক্লিন করেও নিয়েছি, আর বাইরে যেমন বাসন ঝাড়াতে দেওয়া হয় রোদ্দুরে, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। তো চলো, সকালবেলার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ছেলে তো চলেই গেছে স্কুলে। আর আজকের হয়েছে ভিমবার নেই, মানে বাসন মাজার সাবান নেই, এই প্রথম। আমার খেয়ালও নেই, আজ সকালবেলা দেখছি ভিমবার নেই। কিছু কিছু জিনিস যেমন চা পাতা, চা করতে গিয়ে চা পাতা নেই, তো কিছু কিছু জিনিস নেই। চা পাতা এনেছি আমার সামনের দোকান থেকে। এখন একটু বাজার যাই, আদা রসুন আনতে হবে, টুকটাক জিনিস আছে সেগুলো আনতে হবে। তো চলো যাওয়া যাক, চটপট বাজার থেকে চলে আসি। অনেক কাজ পড়ে রয়েছে, এখনো পাখিদের খেতে দেওয়া হয়নি, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক চলো। বাজার থেকে এসেই কাজগুলো সব পড়ে রয়েছিল, পাখিদের খেতে দেওয়া হয়নি, তো চটপট বারান্দায় চলে এসেছি ওদেরকে খেতে দিতে। আর বেচারার মুখগুলো শুকিয়ে গেছে, সকালবেলা ওদেরকে খেতে দিই, আজকে সব মিসম্যাচ হয়ে গেছে, চা ফা ছিল না, দোকানে যেতে হয়েছে, এই করতে করতে বেলা হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই ওদের। এইগুলো ব্লিঙ্কিটে অর্ডার দিই। আহ, তো আগের মাসে এটা শেষ হয়ে গেছিলো, কয়েকটা ছিল, তো এই মাসে প্রথমের দিকে শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে আর অর্ডার দেবো না, জাস্ট দোকান থেকে কিনে নিয়ে আসি। তো দুটো ভিমবার, একটা বড় সাইজের সুন্দর একদম টাটকা পেয়ারা। এইটা পেয়ারাটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে, একদম ভাত খেয়ে উঠেই একটু সামান্য নুন মাখিয়ে দিলে ও খেয়ে নেয়, ভীষণ ভালোবাসে। আর এটা না জ্বর মুখে কেন, এমনি মুখে রুচি বাড়ে। আর পেয়ারাটা খুব ভালো খেতে এই পেয়ারাটা। তো যাই হোক, একটাই নিয়ে এসেছি, প্রচণ্ড বড়, তো সেই কারণে ভাবলাম দুটো তিনটে নিলে নষ্ট হবে, একটা নেওয়াই ভালো। তো আদা রসুন আমি তো এক সপ্তাহ করে মশলা করে রাখি, তো আমার ওইটা হয়ে গেছে 1.5 সপ্তাহেরও বেশি মশলা হয়েছে, যেটা আমি করে রেখেছিলাম। আর একটুখানি আছে বলে ওই জন্য নিয়ে আসলাম, এটা মশলাটা তৈরি করে রাখবো। শশা তো এনেছি প্রচুর, স্যালাড আগেরবারে হয়নি, এবারেই করব, লেবু ছিল না বলে করিনি। আর লঙ্কাটা সত্যি কথা, এই শীতকালের লঙ্কাগুলো এত টাটকা হয়, সুন্দর একদম, মানে সবুজ একদম। তো পালং শাক নিয়েছি, পাকা কলা, আর পেঁপে তো থাকবেই। যাই হোক, এই হচ্ছে বাজার। আর একটু ট্যাংরা মাছ নিয়ে এসছে, এই যে ট্যাংরা মাছটা একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এর গায়ের যে লালাগুলো 5 মিনিট মাখিয়ে রেখেছিলাম, পুরো ফ্রেশ হয়ে গেছে, মানে ধুয়ে নিয়েছি। আর এটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, আজকের একটু ওই মাছের ঝোল টাইপের করব। আর একজন তো মাছের ঝোল একদম খেতে নারাজ, খেতেই চায় না। তো যাই হোক, আপাতত এই বাজারগুলো গুছিয়ে রাখি, তারপরে রান্নার সবজি কাটবো। আমার সবজি কাটা কমপ্লিট,
আজের সিম্পল রান্না, একটু মশলা করে নিয়েছি, মানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর বড় বড় করে বেগুনের টুকরো কেটে নিয়েছি, কারণ এটা ট্যাংরা মাছের একটু ঝোল ঝোল মতো করব। আলু, আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ, আর এইটা হচ্ছে সব রকম সবজি, গাজর, শিম, মূলো, আলু, বেগুন, ও বেগুনটাই দিইনি না, আচ্ছা হোক। এটা হচ্ছে একটা নিরামিষ চচ্চড়ি, আর তো একটু ট্যাংরা মাছ দিয়ে ঝোলটা হবে। এই যে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভেজে নিয়েছি, একটু সেদ্ধ হোক আলুটা, তারপরে এইদিকে দিয়ে দেবো। আপাতত এইদিকে বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিলাম। চচ্চড়িটা নিরামিষই ভীষণ টেস্ট করি, মানে তুমি যেমন করে রাঁধো না কেন, সত্যি কথা বলতে কি, এই যে শীতকালীন যে সবজিগুলো হয় না, নিরামিষ কেন, চিংড়ি দিয়ে কেন, সত্যি খুব ভালো লাগে। একদম কালারফুল লাগছে। রান্না কমপ্লিট করার পর দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেও চলে এসেছে স্কুল থেকে, আর এসেই ও টিভি দেখতে বসে গেছে। তো যেটা হয় আর কি, আমি আবার আমার স্নান বাকি ছিল, তো চলো, তো স্নান টান করে এলাম, ঠাকুর পুজোও হয়ে গেছে, বেলাটা অনেকটাই হয়েছে, করে চলে এসছে। চলো এবারে খেয়ে নিই, আজকের বেলাও হয়ে গেছে। আজকের করেছি পেঁপে সেদ্ধ, তো মাস্ট থাকে, ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে, আর হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে 5 মেশালি সবজি দিয়ে চচ্চড়ি, আর আমার স্যালাড, দুজনে আলাদা আলাদা স্যালাড। তো চলো ওকে আগে দিয়ে দিই, ও তো চচ্চড়ি খাবে না, আর চলে মাটন। কি হলো, দে তো। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওকে, ও একটু হোমওয়ার্ক করতে বসেছিল, আর সেই সময় আমি ওকে একটু ফল কেটে দিয়েছিলাম। বলে না, বিপদ বলে কয়ে আসে না, তা সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, এত কিছুর মধ্যেও বাচ্চাটাকে এই নাচতে দেখে মনটাও একটু ভালো হয়ে গেছে। তো হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম ছেলেকে নিয়ে। তো ওখান থেকে রাতে ফিরেই, অনেকটা রাত হয়ে গেছিলো, তো ফিরেই চটপট একটু গরম গরম লুচি ভেজে নিলাম। আর সকালবেলা তো চিকেনের ঘুগনি ছিল, তো সেই কারণে আর রাতে কিছু বানালাম না, চিকেনের ঘুগনি আর গরম গরম লুচি ছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই যে দাঁতে যে দুপুরবেলায় ফল খেতে দিয়েছিলাম, আজকে দিয়েছিলাম পেয়ারা, আর খেতে গিয়ে ছেলের দাঁতে ঢুকে গেছিলো, দুটো দুটো দানা পরপর ঢুকে গেছিলো, তো কিছুতেই বের করতে পারছিলাম না। তো ওর তো যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে কি যে বলবো, মানে মাথায় চিন্তা পড়ে গেছে যে আমি এখানে একা থাকি, যে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব এই সন্ধেবেলা। তো পড়তে পড়তে ওকে নিয়ে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো ওখান থেকে দানাগুলো বের করে তারপরে বাড়িতে এলাম, ওকে একটু খেতে দিলাম, এই যে একটু রিল্যাক্স করছে, ওর নাহলে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আর চিন্তা তো থাকেই না, বাচ্চা তো। যাই হোক, তো আমি লাস্টে খেতে বসেছিলাম, গুড় দিয়ে একটু লুচি খেয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। গুড নাইট।